এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। আপনার নিজের ওপর, আপনার পরিবারের ওপর, আপনার বাড়ির ওপর যদি শত্রুরা কুনজর দেয়, কুপ্রভাব কিন্তু আপনাকে ঘিরে ফেলবে। অর্থাৎ ইভেল আই যাকে বলে, খারাপ নজর, এর ফলে জীবন ওলট পালট হয়ে যায়। যদি আপনারা কেউ খারাপ নজর বা কুনজরের আওতায় কখনো এসেছেন, আপনারা নিজেরাই বলতে পারবেন যে এর ফল কতটা মারাত্মক। দেখুন, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অফিস কলিগ, ব্যবসায়ী, বন্ধু বান্ধব, চেনাশোনা, একই কাজ করেন এরকম মানুষজন, প্রতিবেশী, কার মনে কি আছে আমরা বুঝতে পারি না। কে আমাদের প্রকৃত বন্ধু, আমাদের শুভার্থী, বা কে আমাদের ওপর খারাপ নজর দিচ্ছেন সেটিও আমরা বুঝতে পারি না। ওপর আমাদের ভেবে চলতে হয় আর কি। দেখুন, বাড়ির শুধু আপনি নন, আপনার বাড়ির বাকি সদস্যদের ওপরও কিন্তু খারাপ নজর, কুপ্রভাব ফেলতে পারে। তাহলে কি করবেন? জ্যোতিষশাস্ত্রে এবং তন্ত্রে কিছু বিশেষ উপায়ের কথা বলা রয়েছে, যেগুলি পালন করলে আপনারা কুনজর থেকে নিজেকে এবং আপনার গৃহকে, পরিবারের বাকি সদস্যদেরও বাঁচিয়ে রাখতে পারেন। কি? দেখুন, বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, গুছিয়ে রাখবেন, সুসজ্জিত করে রাখবেন। তাহলে খারাপ নজরের প্রভাব থেকে মুক্ত থাকবেন। শাস্ত্রমতে অপরিষ্কার অগোছালো বাড়িতে খারাপ নজরের প্রভাব বেশি তাড়াতাড়ি কিন্তু ছড়িয়ে পড়ে। তবে বাড়ি নিয়মিত ঝাড়পোছ করলে, পরিষ্কার করলে, মপিং করলে, গুছিয়ে রাখলে, ছড়িয়ে ছিটিয়ে না রেখে, স্পোরাডিকলি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে না রেখে, শ্যাবি একটা অ্যাটমসফিয়ার তৈরি না করে যদি গুছিয়ে রাখতে পারেন, ওকে, জিনিসটা সুসজ্জিত করে রাখতে পারেন, সেক্ষেত্রে কুনজরের প্রভাব থাকলেও চট করে আপনারা তার থেকে মুক্তি পাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা সেই কুনজরের আশীর্বাদ থেকে, কুনজরের অভিশাপ থেকে মুক্তি পাবেন। আচ্ছা, আরেকটি কি, সদর দরজার পাশের দেয়ালে, যেটা মেন এন্ট্রান্স, তার পাশের দেয়ালে সিঁদুর দিয়ে ওং লিখে রাখবেন। ওং, সিঁদুর দিয়ে ওং লিখে রাখবেন। সদর দরজার পাশের দেয়ালে লিখে রাখবেন। স্বস্তিক চিহ্ন আঁকবেন। আপনারা সবাই জানেন স্বস্তিক চিহ্ন দেখতে কেমন হয়। না হলে পুরোহিত মশাইকে দিয়ে, কোনো পুরোহিত থাকলে তাকে দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকিয়ে নেবেন সিঁদুর দিয়ে। এতে কি হবে? বাড়ির দিকে কেউ খারাপ নজর দিতে পারবে না। সদর দরজার পাশের দেয়ালে ওং লিখে রাখবেন বা স্বস্তিক লিখে রাখবেন। খারাপ নজর কিন্তু স্বস্তিক আটকে দেবে। ওং এই শব্দ লিখে রাখলে কারোর কুনজর বাড়ির ওপর কাজ করবে না। নিজে না পারলে কোনো পুরোহিতকে দিয়ে, কোনো পুরোহিত মশাইকে দিয়ে কাজটি করিয়ে নেবেন। শাস্ত্রমতে নুন ব্যবহার করা অত্যন্ত শুভ। সদর দরজার পাশে একটি কাঁচের ছোট পাত্র লবণ দিয়ে ভর্তি করে নিন। লবণ দিয়ে প্রতি সপ্তাহে সে লবণ ফেলে দেবেন
এবং নতুন লবণ ঢেলে দেবেন। অল্প একটি লবণ, অল্প কিছু লবণ নিন। ছোট একটি পাত্র নিন, কাঁচের পাত্র, ভর্তি করে রাখুন, সদর দরজার পাশে রাখুন। প্রতি সপ্তাহে পাল্টে ফেলে দিন পুরনো লবণটি এবং নতুন করে লবণ ঢালুন। এতে বাড়ির ওপর কোনো কুনজর পড়বে না এবং বাড়ির সদস্যদের ওপর কোনো কুনজর কাজ করবে না, কোনো স্বাস্থ্যহানি হবে না, কোনো অর্থহানি হবে না, কোনো সম্মানহানি হবে না। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় কর্পূর প্রজ্বলন করুন, কর্পূর জ্বালিয়ে দিন, তারপর সেই ধোঁয়া সারা বাড়িতে ছড়িয়ে দিন। সবশেষে কর্পূর পোড়ার ছাই বাড়ির বাইরে ফেলে দিন। এতে যদি বাড়ির ওপর কোনো কুনজর কাজ করে, সেই কুনজর আপনার ওপর প্রভাব ফেলতে পারবে না এবং দ্রুত আপনাদের পরিবার, আপনার গৃহ ছেড়ে সেই কুনজর চলে যাবে। প্রভাব কাজ করবে না, কুনজরের কোনো প্রভাব আপনাদের ওপর কাজ করবে না। কর্পূর জ্বালান, কর্পূরের ধোঁয়া সারা বাড়িতে ছড়িয়ে দিন। একটি প্রদীপ নিয়ে প্রদীপের ওপর 3টি কর্পূর রেখে জ্বালিয়ে ফেলুন সন্ধেবেলায়। তারপর প্রতি ঘরে সেই কর্পূরের ধোঁয়া দিন এবং সবশেষে কর্পূর পোড়ার ছাই বাড়ির বাইরে ফেলে দিন। এতে কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ করবেন। এছাড়া লেবু লঙ্কা, বাড়ির সদর দরজাতে লেবু লঙ্কা ঝুলিয়ে দিন। প্রতি শনিবার এই কাজ করুন। কাজের পর কিন্তু লেবু লঙ্কাটি দয়া করে রাস্তায় ছুঁড়ে ফেলবেন না। এতে কিন্তু বাড়ির অবমাননা হয়, টোটকার অবমাননা হয়। অর্থাৎ পুরনো লেবু লঙ্কা যা ঝুলিয়েছেন বাড়ির বাইরে, সেটি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন, কোনো পুকুরে ফেলে দিন, কোনো পরিষ্কার জলাশয়ে ফেলে দিন, রাস্তায় ফেলবেন না। খুব অপরিষ্কার লাগে এবং আপনার কোনো শুভফল লাভ হয় না। রাস্তায় ফেলবেন না। প্রতি শনিবার এই কাজ করবেন। প্রবাহিত জলে ভাসিয়ে দিন, কোনো স্বচ্ছ জলাশয় ভাসিয়ে দিন। প্রতি শনিবার এই কাজ করবেন, প্রতি শনিবার। ঠিক আছে, এই কাজগুলি করে দেখুন, অত্যন্ত শুভ ফল লাভ করবেন। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো, আমি বলে দেবো ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে। একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে। ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।